প্যারালাইজড রোগীর দেহে স্নায়ু আবার সচল করা সম্ভব? পক্ষাঘাতগ্রস্ত মানুষের দেহের অভ্যন্তরের স্নায়ুগুলোকে পুনর্বহাল করে বা বলা যায় জোড়া লাগিয়ে আবারও তাদের হাত ও বাহু নাড়ানোর ব্যবস্থা করা গেছে, এমনটা বলছেন একজন অস্ট্রেলিয়ান শল্যচিকিৎসক। সেসব রোগীরা এখন নিজেরাই নিজেদের খাবার খেতে পারছেন, মেকআপ বা প্রসাধনী ব্যবহার করতে পারছেন, টাকা গোনা বা কম্পিউটারের টাইপও করতে পারছেন। ব্রিসবেনের ৩৬ বছর বয়সী পল রবিনসন বলছেন যে এই উদ্ভাবনী অস্ত্রোপচার তাকে এমন এক ধরনের স্বাধীনতা এনে দিয়েছে যেটি তিনি কখনো কল্পনাও করেননি। সম্পূর্ণ স্বাভাবিক কাজকর্ম করার ক্ষমতা হয়তো এর মাধ্যমে আনা সম্ভব নয়, তবে ডাক্তাররা বলছেন এতে করে জীবনের পরিবর্তন আনা সম্ভব। এই পদ্ধতিটি কিভাবে কাজ করে? মেরুদণ্ডে কোনো আঘাতপ্রাপ্তির ফলে মস্তিষ্ক থেকে কোনো সংকেত শরীরের অন্য কোনো অংশে আর যেতে পারে না, আর এই অবস্থার ফলেই পক্ষাঘাত বা প্যারালাইসিস হয়। যাদের বিশেষ করে কোয়াড্রিপ্লেজিয়া এফেক্ট ঘটে প্যারালাইসিসের ক্ষেত্রে, তাদের বেশিরভাগ অঙ্গই সাড়া দেয় না। তবে কিছু ক্ষেত্রে তাদের ওপরের বাহুর পেশি নাড়াচাড়া করার মতো অবস্থা থাকে। তখন মেরুদণ্ডের সাথে সেই সব সচল স্নায়ুগুলোর সংযোগ ঘটানো হয়, ফলে পেশিগুলো আবারও সাড়া দিতে পারে। মেলবর্নের অস্টিন হেলথের ডাক্তার নাতাশা ভ্যান জিল বলছেন, আমার বিশ্বাস করি নার্ভ ট্রান্সফার সার্জারি প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি দুর্দান্ত বিকল্প। প্রতিদিনের কাজগুলো করতে হাতের কর্মক্ষমতা ফিরিয়ে দেবার সম্ভাবনা তাদের জীবনে আরও স্বাধীনতা ফিরিয়ে আনে। কারা এই উপকার পাচ্ছেন? পল রবিনসন ছিলেন এমন একজন রোগী। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে সাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার ঘাড়ের কাছের মেরুদণ্ড। তাকে ফিরে যেতে হয়েছিল তার মা-বাবার কাছে এবং তার খাবার খাওয়ার মতো কাজগুলোর জন্যে তাদের সাহায্যের প্রয়োজন ছিল। আমার হাত বা হাতের আঙুলগুলো নাড়াতে পারতাম না, বাহুতেও কোনো শক্তি ছিল না, আর কাঁধ দুর্বল হয়ে পড়েছিল বলছিলেন তিনি। সে বছরের ক্রিসমাসের ২ দিন আগে অস্ত্রোপচার করে তার স্নায়ু পুনঃসংযোগ ঘটানো হয়। এরপর আবার হাত নাড়ানোর পর্যায়ে যেতে তাকে নিতে হয় ফিজিওথেরাপি। পল বিবিসিকে বলেন, সম্প্রতি আমি আমার নিজের বাড়িতে ফিরে গেছি এবং একা স্বাধীনভাবে থাকতে শুরু করেছি। আমি কখনোই ভাবতে পারিনি যে এটি আবার সম্ভব হবে। পল এখন হুইল চেয়ারে রাগবি খেলা শুরু করেছেন এবং পড়ালেখা করছেন ইঞ্জিনিয়ারিংয়ে। কতটা নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পাওয়া যায়? কেউই এই চিকিৎসা পদ্ধতির পর হয়তো কনসার্টে পিয়ানো বাজাতে পারবে না বলছেন ডাক্তাররা। ডাক্তার ভ্যান জিল বলছেন, আমরা হাতের একেবারে স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে আনতে পারিনি। তিনি বলেন যে দুটি বিষয় এখানে নিশ্চিত করা হয়, একটি হল হাত খোলা এবং বন্ধ করা, সেই সাথে কোনোই সামনে বাড়ানো কোনো কিছু ধরার জন্যে। ডাক্তার ভ্যান জিল আরও বলেন, সুতরাং আপনি আপনার হাত খুলতে পারবেন, কোনো কিছুর জন্য সামনে বাড়াতে পারবেন এবং এরপর সেটি ধরতে বা কোনো কিছুতে খোঁচা দিতে পারবেন। আমরা খুব সূক্ষ্ম সমন্বয়ের চেষ্টা এখানে করিনি। যাই হোক, এর ফলেও বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটেছে। এটি কি সব ধরনের পক্ষাঘাতগ্রস্তদের ক্ষেত্রে কাজে আসে? সেটি নির্ভর করছে কী ধরনের আঘাত তার ওপর। যদি আঘাতটি মেরুদণ্ডের খুব ওপরের অংশে হয়, যার ফলে পুরো শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়েছে, তবে সেটিকে পুনরুদ্ধার করা সম্ভব নয়। গবেষকরা বলছেন, পৃথিবী জুড়ে অন্তত ২.৫ লাখ মানুষের এমন ধরনের আঘাত থাকে যাকে পুনরুদ্ধার করা সম্ভব। সুতরাং এই সমস্যায় আক্রান্তদের একটি বড় অংশের জন্যেই সুখবর রয়েছে বলে মনে করেন ডাক্তার নাতাশা ভ্যান জিল। এটি কি সবসময় সফল হয়? না। ল্যান্সেটে প্রকাশিত গবেষণায় দেখা গেছে ৫৯ জনের মধ্যে ১৬ জনের ক্ষেত্রে এই স্নায়ু প্রতিস্থাপন সফল হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্ত্রোপচারের সফলতা নির্ভর করে কত দ্রুত এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। বলা হয়, আঘাতের ৬ মাস থেকে ১ বছরের মধ্যে এই অস্ত্রোপচার করলে সবচেয়ে বেশি সাফল্য মেলে। গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।